সম্প্রতি বাউল রিলেটেড এই তথ্য নিশ্চয়ই আপনার ফেসবুক ওয়ালে আসছে, তাই না? আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই, আপনারা কি বাউলদের পক্ষে নাকি বাউলদের বিপক্ষে, এবং মোর স্পেসিফিকলি এই বাউলের পক্ষে নাকি এই বাউলের বিপক্ষে? এই যে বাউল সম্পর্কিত কথাগুলো হচ্ছে তা নিয়ে আমার খুব কাছের একটা মানুষের একটা খুব সুন্দর মন্তব্য, যেটা আমি পড়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। সেই ব্যাপারটা আমি এই ভিডিওতে আপনাদের কাছে পৌঁছায় দিতে চাই। তিনি লিখেছেন, একটি দেশে বিভিন্ন ধর্ম এবং ধর্মবিশ্বাসী একত্রে বসবাস করে। এখানে কেউ একজন শিল্পী হলে বা কেউ একজন বাউল হলে তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা আসে তখন যখন একজন পাবলিক ফিগার জনসমাগমপূর্ণ একটা জায়গাতে ইসলাম ধর্ম এবং ইসলামের ধর্ম বিশ্বাস নিয়ে বিভিন্ন ধরনের বিদ্রূপ করে কথা বলেন। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো, আল্লাহর সমকক্ষ হইলে না। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডবিধির 295 এ ধারা ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে কোনো ধর্ম বা ধর্মবিশ্বাসীকে অবমাননা করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা জরিমানা, এমনকি উভয়টাই হতে পারে। দণ্ডবিধির আরও একটি ধারা 298তম ধারা, এখানে বলা আছে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কথা, আচরণ বা ইঙ্গিত ব্যবহার করলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড অথবা জরিমানা, এমনকি উভয়টাই শাস্তি হতে পারে। তাই এই ধরনের কর্মকাণ্ড অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। আমার কাছে সবচেয়ে বিরক্তিকর বিষয়টা হলো, ঘটনার গভীরতা না বুঝেই কিছু কিছু অন্ধভক্ত বাউল শিল্প এবং বাউল সংস্কৃতির উপর এটাকে আক্রমণ হিসেবে প্রচারণা করতেছে এবং এই বিষয়টি নিয়ে উল্টো অপপ্রচার এবং নানা ধরনের মিছিল সমাবেশও করতেছে। যদি আপনারা বাউল আবুল সরকারের পক্ষ নিয়ে তার এই মন্তব্যকে সমর্থন করেন, তাহলে আমি বলতে বাধ্য, আপনারাও একই সাথে এই বাজে কাজের সহযোগী। আর বাংলাদেশের আইনে এ ধরনের অপরাধের যে শাস্তি নির্ধারিত আছে, সেই শাস্তি আপনাদের উপরও দণ্ডিত হওয়া উচিত যদি আপনারা আবুল সরকারের মতো এই ধরনের জঘন্যতম কাজকে সমর্থন করে থাকেন। আরও একটি কথা, যেখানে আল্লাহ তাআলার শানের অবমাননা করা হয় আর আপনি সেই ব্যাপারটাকে সমর্থন করেন, তাহলে ইভেনচুয়ালি আপনিও আল্লাহ তাআলার, মহান আল্লাহ তাআলার শানের বিরুদ্ধে, এবং আপনিও আল্লাহ তাআলাকে অপমান করতেছেন এই ব্যাপারটাকে সমর্থন করে। যদি আপনি সত্যি এই ব্যাপারগুলোকে সমর্থন করে থাকেন, তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি আসলে একজন মুসলিম? আপনি কি আসলে একজন মুমিন? সো এই ছিল আমার সেই বন্ধুটির মেসেজ। আশা করি আপনারা সবাই তার মেসেজের ভাবার্থ বুঝতে পারছেন এবং মেসেজের যে গভীরতা রয়েছে তা সকলেই আপনারা বুঝতে পারতেছেন। নিশ্চয়ই আপনারা আপনাদেরকে এই কোয়েশ্চেনটা অবশ্যই করবেন, আসলেই আপনারা কি মুসলিম? আসলেই আপনারা কি মুমিন? আপনাদের ঈমান কি যথেষ্ট? যদি আপনার মনে হয় যে না, আমার সমর্থন করাটাই ঠিক এবং আমি আমার যেই সমর্থন সম্পর্কিত যে ধরনের অ্যাক্টিভিটি করছি সব জায়গায় আমি সঠিক, তাহলে আই মাস্ট সে যে পরবর্তীতে আপনি নিজেকে কখনোই মুসলিম হিসাবে দাবি করিয়েন না। সো দিস ইজ ইট ফর টুডে। দ্য নেম ইজ আরাফাত, ইকরাম মাহমুদ আরাফাত। গুড ডে টু অল অফ ইউ। আসসালামু আলাইকুম।